নমস্কার। একটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং দেখার মতন। আমি মাঝে মাঝে কিছু সময় হিন্দিতেও বলবো, ইংলিশেও বলবো। আচ্ছা, এই যে বিস্ফোরণটা হলো এই যে 10 তারিখে দিল্লিতে যে বিশাল বিস্ফোরণটা হলো, তা আমাদের সিকিউরিটির শুনলাম মোদির সিকিউরিটি সব সময় পাহারা দিচ্ছে, অমুক করছে। তাহলে এই লোকগুলি ঢুকলো কী করে? এই বাংলাদেশ থেকে কতশো এক্সপ্লোসিভ ইন্ডিয়ার মধ্যে গেছে এবং কাশ্মীর থেকে এত পাহারা সত্ত্বেও ঢুকছে কোথার থেকে? হ্যাঁ, ওরা বলবে যে দেশের ভেতরে ভেতরে যদি খারাপ থাকে তাহলে তো কিছু করণীয় নেই, ভেতরে যদি লোক থাকে। আর আমি একটা অবাক হয়ে যাচ্ছি যে ফরিদাবাদে এরকম ইউনিভার্সিটির নাম আল ফালাল, এগুলি তো সাধারণত সুদান, তারপরে আফ্রিকা, তারপরে ওই মিডল ইস্টে লিবিয়া এইসব জায়গায় থাকে, নর্থ আফ্রিকার দেশের এইসব নাম। ইন্ডিয়ায় যে এরকম নাম তা কখনো ভাবতে পারিনি। আর এরকম জায়গার থেকে ডাক্তারি পাশ করলে এরা তো শিক্ষিত, ওই শিক্ষিত ডাক্তার, কেন মুসলমানদের মধ্যে ভারতীয় মুসলমানদের আমরা অবহেলা করি। এবার শিক্ষিত করে কি হলো? শিক্ষিত করে তো আরও ডেঞ্জারাস হচ্ছে এরা শিক্ষা দিয়ে। হ্যাঁ, যাকে তাকে না শিক্ষা দিতে নেই, এরকমই হবে। আমাদের খাচ্ছে পড়ছে, আমাদের লোকদেরই মারছে। এর পেছনে বাইরের হাত আছে, প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, আরও মিডল ইস্টের কতগুলি দেশ হাত আছে। 57টা কান্ট্রি হচ্ছে, 57 কান্ট্রিজ আর মুসলিম, তার মধ্যে অনেকেই আছে। কারণ তাদের সব সময় তাদের জিনিস অনুকরণ করি, তাদের নকল করি। তাদের দেশে তারা কিছু করতে দিচ্ছে না, কিন্তু এইখানে এইসব তারা মদত দিচ্ছে। তারা তো দেবে মুসলমানকে সাপোর্ট করে। আমাদের হিন্দুদের মতন না যে একতা নেই, ওদের ভেতরে ইউনিটি আছে। আর এই মুসলিমদের ইউনিটি বন্ধু কাকের মতন। কাক দেখবেন নিজেরা মারপিট করবে, কিন্তু যখন বাইরের কোনো অন্য পাখি আসবে তখন কাক সব এক হয়ে যাবে। এটাই হচ্ছে তাই। আর এর পেছনে শুধু এরা বলে না, মুসলিমদের আরও সাহায্য করছে বাইরে থেকে। ডিপ স্টেটের হাত আছে, ভালো করে দেখলে ডিপ স্টেটের হাত আছে। আমেরিকাও তো এখন মুসলিম। একটা মেয়ার হলো কি জহরান মামদাম, ওটাও তো একটা মুসলিম। ও আবার কি ভারতীয়? 200 বছর ধরে তো ওরা এখানে ইন্ডিয়াতে থাকে না, উগান্ডার থেকে পাশ করে ইউএসএতে। কে মীরা নায়ার? হু ইজ মীরা নায়ার? 80s একটা দুটো বই করেছে বলে কি ও ইন্ডিয়ান্স? ওর কোনো ইয়ে আছে? এখন যদি প্রিয়ঙ্কা চোপড়া ইন্ডিয়ান ফিল্ম, ইন্ডিয়ান অনুষ্ঠানে এসে সে যদি তারপর কোনো রকম কার্যকলাপ অ্যান্টি ইন্ডিয়ান কাজ করে, তাকে আমরা জিয়াদি বলবো। উই আর সেইং দ্যাট প্রিয়ঙ্কা চোপড়া ইজ মানে এরকম ইন্ডিয়ান অ্যাক্ট্রেস যদি আমেরিকান বিয়ে করে তাহলে জিয়াদি। ওটা তো একটা জিয়াদি, জহরান মমদাম কি মামদাম না কি জোহরা মানদান, ওটা তো একটা জিহাদি। ওই মেয়ারটা একটা জিহাদি। ডিফারেন্সটা হচ্ছে ফিরাদ হাকিম লেখাপড়া জানে না, জানে না, সেরকম একটা ঘরের না, তাই। আর ওটা লেখাপড়া জানে, আর সেরকম কান্ট্রি। কতখানি আমরা অসুরক্ষিত যে আমাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, বাইরে পড়ে। যে কোনো মানুষ এখনও কাজের জন্য বাইরে যায়। 4টে শহরকে টার্গেট করেছে, তার মধ্যে কলকাতা ছিল। আমাদের কলকাতার লোকেদের হুঁশ আছে কি না জানি না। আর এই এদেরকে যে জামাই আদর করে, এবার একটু বন্ধ করুন। জামাই আদর করাটা একটু বন্ধ করুন। দেখছেন তো কী অবস্থা দিল্লিতে। মোদি খালি বলছে সঙ্গে সঙ্গে পরদিন ভুটান চলে যাবার। পিএম বলছে যে উচিত শিক্ষা দেব, ওই দেব। কি শিক্ষা দেব দেখবে, এর ফলপ্রসূ কিন্তু 2026। তাহলে আপনার আর মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য রইল না। যদি পিএম আর মমতা ব্যানার্জির মধ্যে সবসময়, তো এটা যদি ওয়েস্ট বেঙ্গল বা অন্য কোথাও হতো বা আবার তুলে ধরা হতো, আর মমতা ব্যানার্জি মুসলমানদের, তা পিএম কী করছে? তাহলে এইসব বানালো কী করে ফরিদাবাদে? আর হরিয়ানা মানে হচ্ছে মোস্ট, পাঞ্জাব, হরিয়ানা, তারপর আমি দেখলো মোস্ট করাপ্টেড, মোস্ট ওয়ান্টেড সিটি ইন ইন্ডিয়া। এরকম করে ডেভেলপমেন্ট হবে করে। তারপরে আর একটা করতো বায়ো হ্যাজার্ড মানে খাদ্যের মধ্যে জৈবিক ক্রিয়া। কটা লোক বোঝে? ইয়ং হলে কি সবাই বোঝে যে কি হচ্ছে না হচ্ছে দেশে? ওই হ্যাঁ হ্যাঁ দাঁত কালাচ্ছে সব জায়গায় গিয়ে, শুয়োরের মতন দাঁত কালাবে, আর কিছুই জানে না। আর পশ্চিমবঙ্গের কথা ছেড়েই দিন, বাঙালিদের
কি অবস্থা! আমরা কাকে কোন রাজ্যে বাস করছি? আমরা কি নর্থ লিবিয়া, যে গাদ্দাফি রাজ্য? না, লিবিয়াতে রয়েছে এসব নাম, আল সিফা, আল ফালাল, এগুলি তো নাম লিবিয়া, লেবানন, সিরিয়া, এইসব জায়গায় এইরকম ধরনের ব্লাস্টার। এখন হচ্ছে পাকিস্তানে যেমন হয়, আমরা ট্যাক্স দেবো আর এই সেবা পাবো? হ্যাঁ, ট্যাক্স দিয়ে এই সেবা পাবো? এদিকে জিনিসপত্র অগ্নিমূল্য হয়ে রয়েছে। হ্যাঁ, প্রত্যেক ভোটাতে আমরা কাউকে না, এ তো দেখছি কংগ্রেস জমানার মতন। তা কংগ্রেস আর এদের মধ্যে পার্থক্যটা কী? আর এদিকে তো করাপশন। এটা আপনারা দেখবেন, এটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই বলেই শেষ করলাম। এটা কিন্তু আমার জন্য বিষয় না, প্রত্যেকেরই। বাইরে যাওয়া এটা তো রিস্ক।